জুমার দিন পেল। আর জুমার দিনে পাওয়ার পরে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, ফেরেশতার মাধ্যম দ্বারাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওই আমার উম্মতির দরুদ শরীফ পড়াকে আমার নিকটে পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন। তো জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার কথা রাসূলুল্লাহ বললেন। জুমার দিনে ফেরেশতা মণ্ডলী হাজির হয়। আর ওই ফেরেশতা মণ্ডলী যেই ব্যক্তিরা, যেই উম্মতিরা নবীর উপরে দরুদ শরীফ মহব্বতে ভালোবাসা নিয়ে পাঠ করবে, ওই দরুদ শরীফ নবী মুস্তাফা রওজা আকদাসের মধ্যে পৌঁছে দেওয়া হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, এই জন্য ওই দরুদ শরীফ আমার নিকটে পৌঁছে দেওয়া হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে জিজ্ঞেস করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুর পরে আপনি বলেছেন যারা জুমার দিনে দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ শরীফ ফেরেশতার মাধ্যম দ্বারাই আমার কবরে আনোয়ারের মধ্যে পৌঁছে দেওয়া হয়। আমি রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে শুয়ে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর হতে আমি ওই দরুদ শরীফ শ্রবণ করে থাকি। আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুর পরে তাহলে কি হবে? নবী মুস্তাফা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উত্তরে নবী মুস্তাফা বললেন, এই আবু দারদা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ও রাসূলগণের জিসিমকে, জমিনের উপরে খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী ও রাসূলগণেরা মৃত্যুর পরেও কবরে আনোয়ারের মধ্যে জীবিত রয়েছে, যা আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর এই ইবনে মাজাহ শরীফের কিতাবুল জানাইজের হাদিস নাম্বার 1637 মধ্যে বলেছেন, নবীগণেরা মৃত্যুর পরেও নিজ নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের জন্য নবী ও রাসূলের জিসিম বা বডিকে খাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। জোরে বলুন। নবীগণেরা মৃত্যুর পরেও নবীগণেরা শরীরে নিজ নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। আপনাদের সওয়াল হতে পারে, মাওলানা সাহেব, নবীগণেরা মৃত্যুর পরে কেমন জীবিত? আপনারা শুনে হবেন। আপনার আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে হযরত ঈসা নবী এসেছেন, মুসা নবী এসেছেন, হারুন নবী এসেছেন, জাকারিয়া নবী এসেছেন, ইয়াহইয়া নবী এসেছেন, মুসা নবী এসেছেন, হযরত ঈসা রুহুল্লাহ এসেছেন, হযরত আদম সাফিউল্লাহ এসেছেন, ইসমাইল জাবিহুল্লাহ এসেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। মতান্তরে কোরআন শরীফের মধ্যে 24 বা 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। কোরআন শরীফের মধ্যে 24 বা 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মতান্তরে 1,24,000 তথাপি কামবেশ 2,24,000 নবী ও রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আগমন করেছেন। তো আমাদের নবীর পূর্বে হযরতে মুসা নবী এসেছিলেন মেরাজের রজনীতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 27 রাজবের রজনীতে যখন ডাক দিয়েছিলেন, মুসা নবী, আমার নবী দেখলেন মুসা নবী সশরীরে নিজের কবরের মধ্যে নামাজ পড়তেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আপনার আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিদরাতুল মুনতা পার হয়ে সাতটা জমিনকে অতিক্রম করে সিদরাতুল মুনতা পার হয়ে আরশে আযামে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নবী মুস্তাফা যখন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী মুস্তাফা যখন দুনিয়াতে ফেরত আসতেছিলেন, মুসা নবী নিজের কবর থেকে দাঁড়িয়ে মুসা নবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে আপনি নামাজটুকু কমিয়ে নিয়ে আসুন। যদি নবীগণেরা জীবিত না থাকতো তাহলে আমার নবীর পূর্বে মুসা নবী আসলেন, আর মুসা নবীর ইন্তিকালের পরে মুসা নবী আমার নবীকে তথাপি মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে বললেন যে আপনি আল্লাহর কাছে ফিরে যান আর আল্লাহর কাছ থেকে নামাজটুকু কমিয়ে নিয়ে আসুন? মুসা নবীর কথাই তো গিয়েছিল, তাই না?
তো মুসা নবীর কথায় একবার নয়, দুইবার নয়, 9 বার যাতায়াত করলেন। কারণ এখানে একটা হিকমত রয়েছে। আপনারা সওয়াল করতে পারেন, আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্তে পরিণত করার যখন মনস্থই ছিল, তো আল্লাহ তাবারক তাআলা একবারে কমিয়ে দিতেন, একবারে না কমিয়ে বারবার 9 বার আমার রাসূল কেন আল্লাহর কাছে গেলেন? এর হিকমত হলো, এর রহস্য হলো, এর ভেদ হলো, আল্লাহ তাবারক তাআলা মুসা নবী যখন আল্লাহ তাবারক তাআলাকে বলেছিলেন, এই আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন লান তারানি। মুসা নবী বলল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তো মুসা নবীর উত্তরে আল্লাহ তাবারক তাআলা বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। সুতরাং মুসা নবী আল্লাহকে দেখতে পারল না। তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহর একটা নূরের তাজাল্লি সামান্য সুয়ের মাথার সম পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়েছিলেন। মুসা নবী বেহুশ হয়ে পড়েছিলেন। এইদিকে মুসা নবী, আমার নবী আল্লাহর কাছে যাচ্ছেন। মুসা নবী হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, এই আল্লাহ আমি তোমাকে বলেছিলাম আমি আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তুমি আমাকে বলেছিলে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তোমার মুসা কালিমুল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি যখন তোমার কাছে তোমার হাবিব, তোমার রাসূল, তোমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তোমার কাছে নামাজ কমানোর জন্য যাবে, আল্লাহ তুমি একবারে 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে দেবে না, তুমি 5 ওয়াক্ত করে কমাবে। এই জন্য যেই চোখ দ্বারায় মুসা নবী, যেই চোখ দ্বারায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে দেখবে, ওই আপনার জিয়ারত করা চক্ষু মোবারক, সেই রাসূলুল্লাহকে আমি মুসা কালিমুল্লাহ তাকে জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমি তো আল্লাহকে দেখতে পাইনি। রাসূলুল্লাহ আল্লাহকে দিদার করছেন, আল্লাহ একবারে কমলে আমি একবার মুসা নবী আমি রাসূলুল্লাহকে দেখতে পারবো। এই জন্য মুসা নবী দোয়া করলেন যে একবারে না কমিয়ে 5 ওয়াক্ত করে কমাবে। আপনার কাছে রাসূলুল্লাহ যাবে, আপনাকে দর্শন করবে, আপনাকে দেখবে, আর আপনাকে দেখা চক্ষু আমি মুসা কালিমুল্লাহ আমি রাসূলুল্লাহকে দর্শন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক তাআলা একবারে 45 ওয়াক্ত নামাজকে না কমিয়ে 5 ওয়াক্তে করে কমিয়ে 45 ওয়াক্ত নামাজ কমালেন। আল্লাহ তাবারক তাআলা নবীকে বললেন লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এ আমার হাবিব, এ আমার রাসূল, এ আমার পয়গম্বর, এ আমার দোস্ত, আমি আল্লাহ তাবারক তাআলা লা মুবাদদিলা, আমার কথা কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ যেটা বলি সেটাই হয়, আমি আল্লাহ আমার কথা পরিবর্তন হয় না। সুতরাং আমি আল্লাহ সর্বপ্রথমে আমার বান্দা বান্দির জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমি 45 ওয়াক্ত কমিয়ে দিলাম। হে রাসূল তুমি সারা বিশ্বের তোমার উম্মতিকে বলে দেবে, তোমার উম্মতিরা পড়বে 5, আমি আল্লাহ তাবারক তাআলা তার 5-এর সঙ্গে একটা রহমতের নুক্তা লাগিয়ে দেব, পড়বে 5 আর সওয়াব পাবে 50-এর। জোরে বলুন। তো আমরা উম্মতি মুহাম্মাদি যদি পড়ি 5, তো আল্লাহ তাবারক তাআলা 5-এর সঙ্গে একটা রহমতের নুক্তা লাগিয়ে দেবে, আমরা পড়ব 5, আল্লাহ তাবারক তাআলা সওয়াব দিবে 50 ওয়াক্তের। আজিজানে মুহতারাম।